السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 4 জিলহজ 1447 হিজরি মোতাবেক 21 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক যে বিষয়ভিত্তিক হয়ে থাকে তারই আমরা আজকে ধারাবাহিকতায় বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার সম্পর্ক সব সময়ের সাথে আছে। আর বিশেষভাবে এই যে সময়টি আমরা পার করছি, জিলহজ মাসের প্রথম 10টি দিন, এই দিনগুলি সম্পর্কে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। যারা ঈমানদার মানুষ, ভালো মানুষ, জান্নাতের পথের পথিক মুমিন মুসলিম, তারা আল্লাহর নামের জিকির আজকার করবে, আল্লাহর নাম স্মরণ করবে ফি আইয়ামি মালুমাত। সবার জানা বেশ কয়েকটি দিনে, এ আইয়াম মালুমাত জানাশোনা কয়েকটি দিন। এই দিনগুলি সম্পর্কে প্রখ্যাত সাহাবী মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আইয়ামুল আশর, এটি হচ্ছে জিলহজ মাসের 10টি দিন। আর গুরুত্বপূর্ণ একটি জিকির, যেই জিকির আমরা দৈনিক বিভিন্ন ক্ষেত্রে, কখনো ফরজ, কখনো সুন্নাত, মুস্তাহাব আর নফল তো যে কোনো সময়, গুরুত্বপূর্ণ একটি জিকির, যে জিকিরটি হচ্ছে তাসবিহ। এই ফাজাইলে তাসবিহ নিয়ে একটি আলোচনা করেছে, তসবির ফজিলত, মহত্ব, গুরুত্ব নিয়ে। আজকে তসবির আরেকটি দিক নিয়ে আলোচনা করব, যাতে করে বিষয়টি পূর্ণ হয়। তা হচ্ছে তসবির ক্ষেত্রগুলি, কোন কোন ক্ষেত্রে আপনি তসবিহ করবেন। আমি আমার লেখাপড়ার মাধ্যমে 15টি জায়গা আপনাদের জন্য নিয়ে এসেছি। 15টি ক্ষেত্র রয়েছে যেখানে তাসবিহ করা কখনো ফরজ, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব আর নফল। এই জায়গাগুলি আমরা দেখি। এখানে আপনাদেরকে বলবো, যারা আমার আলোচনা শুনবেন, শোনার সময় দেখবেন লক্ষ্য করে যে 15টি জায়গার মধ্যে যে জায়গাগুলি আমি উল্লেখ করছি, এখন করতে যাচ্ছি, কতগুলি জায়গায় আপনি তসবিহ করেন। আর হয়তো বেশ কিছু জায়গা আছে যে তসবিহ করা, সুবহানাল্লাহ পড়া সুন্নাত, কিন্তু আপনি করেন না হয়তো। তাহলে এই ঘাটতি আপনার আমলে আছে, সে ঘাটতিটা আশা করি পূরণ করবেন। এটি বড় গুরুত্বপূর্ণ দিক। কারণ শুনে নেওয়া যথেষ্ট নয়, উদ্দেশ্য হচ্ছে আমল করা। নিঃসন্দেহে অধিকাংশ মুসলিম ভাইরা যারা দিন ভালোভাবে মোটামুটি পালন করে, তারাও অনেকেই এই সবগুলি জায়গায় তসবিহ করেন না। অহরহ সময়গুলি আমাদের সামনে দিয়ে পার হচ্ছে, কিন্তু সেই সময়গুলিতে তসবিহ করা যে সুন্নাত, সুবহানাল্লাহ পাঠ করা, তা করছেন না। তাহলে এই যে সুন্নতে আমাদের ঘাটতি রয়েছে, সেটা করবেন। আশা করি ফরজে তসবিহ যে ফরজ, সেই ক্ষেত্রে ঘাটতি নেই, কারণ জানা আছে যে এই তসবিহ যদি না করি তা আমার এই ইবাদতটি কবুল হবে না। কিন্তু সুন্নতের ক্ষেত্রে অবশ্যই আমাদের অনেকের অজানা রয়েছে,
অনেকের জানা আছে কিন্তু উদাসীনতা রয়েছে। হ্যাঁ, হয়তো খেয়াল করলেন না, আপনি বেখেয়াল থেকে গেলেন, ইচ্ছা করেন নাই, অথচ হয়তো আপনার মাসলা জানা আছে, বিষয়টি জানা আছে যে এই ক্ষেত্রে তসবিহ করা সুন্নাত। সুতরাং কথা না বাড়িয়ে, যেহেতু বিষয় বেশ লম্বা, যদি এক একটির দলিল যদি আমি পেশ করি তাহলে যথেষ্ট সময় লাগবে। তবে দলিলবিহীন কথা যেহেতু বলি না, সেই জন্য দলিলগুলির হাওয়ালা, বরাত, রেফারেন্স আপনাদেরকে বলে দেব, যাতে করে সংক্ষেপে হইলেও কিছুটা জানা থাকে যে এর দলিল কোন আয়াতে আছে অথবা হাদিসে আছে। দলিল মানুষের কথা নাই, দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কাল আল্লাহ কোরআনে কারীম, অথবা দলিল হচ্ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া যে কোনো ব্যক্তির কথার জন্য দলিল লাগে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হচ্ছে দলিল, তার জন্য দলিল লাগে না। কিন্তু যে কোনো ব্যক্তির কথা যদি বলে যে অমুক এটা বলেছেন, সেটি ইসলামী আমল হিসাবে, শরিয়া হিসাবে এটি সুন্নাত বলেছেন, দলিল। এই কথাটি যারা মজহাবি গোঁড়ামিতে ডুবে আছেন তাদের জন্য এটি হচ্ছে মহা ঔষধ। যে কোনো যতই বড় ব্যক্তি হোক না কেন, তার কথার পেছনে দলিল আছে কিনা এটা দেখতে হবে, তার কথা দলিল নয়। উদাহরণস্বরূপ আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলে থাকেন জরা হয়ে দেন শুধু তাকবীরে তাহরিমার সময় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নিষেধ, আছে না নেই? হ্যাঁ, আছে মাসলাই। তাহলে এটি দলিল না, এর জন্য দলিল আপনাকে নিয়ে আসতে হবে যে কোন আয়াত দ্বারা, কোন হাদিস দ্বারা প্রমাণিত। কথা বলছেন, এর বিপরীত যদি দলিল থাকে তাহলে কথার কোনো মূল্য নেই। ইমাম শাফি মজহাবে আছে যে ফজরে সারা বছর কুনুত করতে থাকেন, ফজরে সারা বছর কুনুত করতে থাকেন। উযু অবস্থায় যদি আপনার স্ত্রীকেও যদি স্পর্শ করেন তো উযু নষ্ট হয়ে যাবে, এগুলো শাফি ফতোয়া। এটা যথেষ্ট নাই যে কেউ বলবে যে হ্যাঁ ইমাম শাফি এটা বলেছেন, তো ইমাম শাফি বলেছেন তো একটা দলিল দেন না, এর বিপরীত আমার কাছে দলিল আছে। কথা বলছেন না? এইভাবে মালিকিরা, আফ্রিকানরা হাত ছেড়ে নামাজ পড়ে না, দেখেছেন না? অনেকে হাত ছেড়ে নামাজ পড়ে। এখন ইমাম মালিকের যদি কেউ বরাত দেয় যে ইমাম মালিক হাত ছেড়ে নামাজ পড়েছে, তারপরে দলিল দাও কোনখানে আছে সহিহ সনদে, নাহলে ইমাম মালিকের আমল দলিল না, তার কথাও দলিল না, আমল দলিল না, তার জন্য দলিল লাগবে। তাহলে আর আপনি ইসলামের নামে গ্রুপিং করবেন না, এক ইসলামকে এত ভাগে বিভক্ত করবেন না, এত লেবেল লাগাবেন না। কোরআন সুন্নাহর অনুসারী আপনি, সাহাবা একরামদের অনুসারী আপনি, দলিলের অনুসারী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই ভূমিকা যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের, রাস্তা ঠিক করার জন্য, যাতে করে রাস্তাটা ঠিক থাকে, প্রান্তিকতা না থাকে, এই সাইডে গর্ত এই সাইডে গর্ত, গর্তে না পড়ে নাকি। এক নম্বর ক্ষেত্র যেখানে তাসবিহ করা হচ্ছে সুন্নাত, কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত, যে সুন্নাতটি আপনারা সবাই করেন, সেটি হচ্ছে যখনই সালাত শুরু করেন আল্লাহু আকবার দিয়ে, আর তারপরে কি করেন? যেটিকে সানা বলা হয় প্রচলিত ভারত বাংলাদেশের ভাষায়, কিন্তু হাদিসের ভাষায় সানা নয়। সানা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা করা। তো আলহামদুলিল্লাহ তো সানা, তো আলহামদুলিল্লাহ পড়াকে তো সানা বলছেন না, সুবহানাকা পড়াকে সানা বলছেন। তাহলে এটি হচ্ছে ইস্তেফতার দোয়া, মানে সালাত শুরু করার দোয়া। সালাত যে শুরু করছেন আপনি, আরম্ভ করছেন তাকবীরে তাহরিমার পরে, তার দোয়া সেখানে। এই মর্মে দুটি সুন্নত রয়েছে, একটির ওপরে আমল রয়েছে হাম্বলীদেরও হানাফিদেরও, আর আমরা মাঝে মাঝে করি, কারণ এটাও সহি, এর চাইতেও সহি হাদিস রয়েছে। এই জন্য আল্লাহ বাইদ বাইনিও পড়ি এই জায়গায়, ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়াও পড়ি, আর সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা এটাও পড়ি। কথা বোঝা গেছে না? কিন্তু হাম্বলীরা
এটা দিয়ে পড়ে। এই জন্য তাড়াতাড়ি করে দেখবেন যে আলহামদু পড়া শুরু করে দেয়। হানাফিরা তাড়াতাড়ি করে আল্লাহু আকবার, হ্যাঁ 1 মিনিটও দেয়নি, হ্যাঁ 30 সেকেন্ড হয়নি, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ বাইদ বাইনি অবাইনা খাতায়া পড়লে একটু সময় লাগতো। যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। সবগুলি নবী যদি একাধিক সুন্নাত সহিহ সূত্রে প্রমাণিত হয় তো সবগুলো আমল করা হচ্ছে সহিহ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল করেছে আর সবগুলি সহিহ সূত্রে প্রমাণিত। তো 4টি আপনি ভাগযোগ করে আমল করবেন, কখনো এটা কখনো ওইটা, এটা হচ্ছে পারফেক্ট সুন্নাত। আর একটা গিয়ার ধরে নেবেন আর বাকিগুলোকে ছেড়ে দেবেন, এইটা হচ্ছে কাটছাঁট করা সুন্নাত, কিছুটা সুন্নাত পালন করা। তবে জায়েজ রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যেটি আপনাদের হয়তো খেয়ালে নেই, তাসবিহ এবং পরিত্যক্ত সুন্নাত, এই সুন্নতটিকে ওলামারা বলেছেন মৃত সুন্নাত, পরিত্যক্ত সুন্নাত। বুঝেন তো, মানে যে সুন্নাতের আমল নেই বললেই চলে। যেমন আজকাল এই শেষ 10 দিনে না, এর 10 দিন, প্রথম 10 দিনে এর জিলহজ মাসের হাটে বাজারে রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে যে কোনো জায়গায় তাকবীর পাঠ করা সুন্নাত করছে, হাজার একজনও করে না, শুনতেই পান না। কখন করবে? খুব বেশি করলেও ঈদের দিন করবে, 11-12 তারিখে, তাও আরব দেশগুলোতে। দেশে ওটাও তো নেই, শুধু ঈদের পথে যাওয়ার সময় শুধু, বা ঈদের মাঠে হয়তো একটু করবে। কথা ঠিক না? তাহলে সুন্নাতের কি মরে গেছে, মৃত সুন্নাত। এগুলোকে জীবিত করতে হবে। জীবিত করলে আপনার দেখা দেখে যত লোক আমল করবে কিন্তু এক ভাগ করে সব পেয়ে থাকবে। ওই হাদিস স্মরণ করে দিচ্ছি, মরা সুন্নাত জীবিত করেন, কিয়ামত পর্যন্ত আপনার এই আমল নেকি চালু থাকবে। এটি হচ্ছে মৃত সুন্নাত। বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহ, আমরা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছিলাম। ইয ক্বালা রাজুলুন মিনাল কওম, হঠাৎ করে একজন লোক মুসল্লি একটি বিশেষ দোয়া বা জিকির পাঠ করলো, যেটি এর আগে কারো জানা ছিল না। কি বলল? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কোনখানে বলেছিল? তাকবীরে তাহরিমার পরে। তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দেখি আপনাদের মধ্যে কেউ পড়েন এটা? দেখেন আমল নেই। তার মানে এটি হচ্ছে পরিত্যক্ত সুন্নাত। এই সুন্নতের মাঝে মাঝে জীবিত করেন। ওই সুবহানাকা কারসানা না পড়ে মাঝে মাঝে ছেড়ে, একবারে পড়িয়েন না, মাঝে মাঝে ছেড়ে আল্লাহ বাইদবানি মাঝে মাঝে ছেড়ে এটি পড়ে, তাহলে সুন্নতটি একবারে মরে যাবে না। আল্লাহু আকবার কবীরা তাকবীর হয়ে গেল, আলহামদুলিল্লাহি কাসীরা আল্লাহর প্রশংসা হয়ে গেল, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবগুলি তরজমা করছি না কারণ সময় নেই সেজন্য। সকাল বিকাল আল্লাহর তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন, মানিল কায়লু কালিমাতা কাযা ওয়া কাযা, এই বাক্যগুলি কে বলল পেছন থেকে? কালা রাজুলুল কওম, জনৈক ব্যক্তি বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। কালা আজিবতু লাহা, আমি তো অবাক হইলাম। ফতিহাত লাহা আবওয়াবুস সামা, আকাশের সবগুলি দরজা খুলে দেওয়া হয়েছে এই নেকি ফেরেশতারা যাতে করে দ্রুত আল্লাহর কাছে নিয়ে যায়, আমল নামে লিখা হয়, আল্লাহর কাছে এই রিপোর্ট পৌঁছে দেওয়া হয়। সহিহ মুসলিমের 943 নম্বর হাদিস। সুন্নতকে জীবিত করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় যেটি সানার কথা আপনারা বললেন, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আবু দাউদ রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে হাদিসটি, বুখারী মুসলিমে নাই। কিন্তু যেই সানাটি আপনারা পড়েন, আমি মাঝে মধ্যে পড়ি, বা হানাফিরা পড়ে, বা হানাফিদের কাছে শুধু ওইটি শিখি, ওইটা ছাড়া অন্যগুলো জানি না আর আমলও করেন না, সেটি বুখারী মুসলিমে নেই, আছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আছে, হাদিস সহিহ, আমল করতে পারে। কি? সুবহানাকা তাসবিহ দিয়েছিল, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছে। ক্ষেত্র একটি এতক্ষণ হইল। 2 নম্বর ক্ষেত্র রুকু এবং সিজদার তাসবিহ। এই দুটি আলাদা আলাদা বলতে পারতাম, তাহলে বেশি হয়ে যাবে, 16টি হয়ে যাবে, 15টি আপনাদের সামনে পেশ করব। রুকু এবং সিজদাই 2 জায়গায় সামান্য পার্থক্যের সাথে কিন্তু তাসবিহ। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদাতে সুবহানা রাব্বিয়াল আ'লা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং এছাড়া
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় আর একটি তসবিহ করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, কানা ইয়া রাসূল ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদাতে, রুকুতে সিজদাতে দুটোতে একটি তসবিহ করতেন। হ্যাঁ, কি সেটি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সূরা ইযা জা নাসরুল্লাহর উপর আমল করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তসবিহ করো রবের হামদের সাথে, প্রশংসার সাথে, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাকা তসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহর প্রশংসা হয়ে গেল, আর কি? আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির উপর আমল করেছেন, কারণ আল্লাহর এটি নির্দেশ ছিল এবং ইশারা ইঙ্গিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা, বিশিষ্ট সাহাবা আবু বকর, ওমর, তারা উপলব্ধি করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ঘনিয়ে চলে এসছে। কারণ আল্লাহ বলছেন যে আপনার বিজয় চলে এসছে, সাহায্য চলে এসছে, আপনার এই যে দাওয়াতে মিশন, এই কাজ শেষ হয়ে গেছে, এখন আখিরাতের সম্বল আপনি সঞ্চয় করুন, তসবিহ করুন, হামদ করুন, ইস্তেগফার করুন। মা আয়েশা বলছেন, ইয়াতাআউয়ালুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের সূরা ইযা জা নাসরুল্লাহর উপরে আমল করতেন, তার বাস্তবায়ন করতেন রুকু সিজদাতে। আর সুবহান রাব্বিল আযীম কি হিসেবে আমল করে পড়তেন? সূরা ওয়াকিয়াতে এবং সূরা হাক্কাতে, দুটি সূরা। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রব্বে আযীমের তাসবিহ করো। যখন সূরা আলা নাযিল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজআলুহা ফি সুজুদিকুম, এর উপর আমল করো সিজদায়। আর যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাযিল হলো, তখন বলে ইজআলুহা ফি রুকুইকুম, এর উপর আমল করো রুকুতে। এই আয়াতগুলি ইযা জা নাসরুল্লাহর আগে নাযিল হয়েছে। দুটি আমল ঠিক আছে আপন জায়গা। কয়টি ক্ষেত্র বললাম? হ্যাঁ, দুইটি হলো। 3 নম্বর ক্ষেত্র, যখন আপনি নিজে তেলাওয়াত করবেন অথবা কারো তেলাওয়াত শুনবেন, আপনি সালাতের ভিতরে হোক সালাতের বাইরে হোক, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন কি বলবেন? হ্যাঁ, উচ্চস্বরে নয়, উচ্চস্বরে যে বলে যান এটা ভুল করে। হ্যাঁ, কিন্তু আপনি মনে মনে বলবেন সুবহান রাব্বিয়াল, কারণ আল্লাহর হুকুম সাব্বিহ বিসমি রাব্বিকাল আলা, তোমার মহান সুউচ্চ সুমহান রবের তাসবিহ করো, সুবহান রাব্বিয়াল আলা। যখন সূরা ওয়াকিয়া, সূরা হাক্কা, সূরা ওয়াকিয়া আয়াত 74 এবং সূরা হাক্কার আয়াত 96, এই আয়াত নম্বর 52। সূরা ওয়াকিয়াতে 2 জায়গায় আয়াত রয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম 74 এবং 96, আর সূরা হাক্কার আয়াত নম্বর 52, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, মহান রবের তুমি তাসবিহ করো। যখন এই আয়াতটি পড়বেন বা শুনবেন, তখন কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, মুস্তাহাব সুন্নাত। 4 নম্বর ক্ষেত্র, সকাল সন্ধ্যার তাসবিহ, সকাল সন্ধ্যায় তাসবিহ। সূরা রুমের আয়াত নম্বর 77 আল্লাহ ইরশাদ করেছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা কর। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন, যখন তোমাদের সন্ধ্যা হবে, ওয়া হিনা তুসবিহুন, যখন তোমাদের ভোর হবে, সকাল হবে। তাহলে সকাল সন্ধ্যা কি করো? তাসবিহ করো। বড় অন্য আয়াতগুলি তো রয়েছে, বিভিন্ন আয়াত রয়েছে, সকাল বৈকাল রয়েছে। তারপরে যেহেতু এটি গুরুত্বপূর্ণ জিকির, সর্বদাই করতে পারেন আপনি, কিন্তু বিশেষ করে এখানে এই আয়াতে সকাল সন্ধ্যা করতে বলা হয়েছে। এখন এই সকাল সন্ধ্যা যে আয়াতে করতে বলা হয়েছে, এর বিস্তারিত আমল হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 4898 বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যেই ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? 100 মাররা, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি বলেন। অনেকে হাঁটাহাঁটি করছেন, হাঁটাহাঁটির সময় আপনি 3-4 মিনিটও লাগবে না, বেশি, তাতে পড়া যাবে 100 বার। লামিয়াত আহাদুন ইয়াউমাল কিয়ামা বিআফযাল মিম্মা জাআ, তার চাইতে বেশি নেকি নিয়ে হাসর মাঠে কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ, তার চাইতে বেশি আমল নিয়ে, নেকি নিয়ে, নফল আমল নিয়ে কেউ আসতে পারবে না। ইল্লা আহাদুন কালা মিসলা মা কাল আও যাদ আলাইহি, তবে কি তার মতোই যদি কেউ বলে বা তার চাইতে কেউ বেশি বলতে পারে। তাহলে এটা আমাদের দেশীয় মন্ত্রের মতো না যে 100-তে 100, 100-তে 1 বলা যাবে না,
100-তে 10 আমার ভুল হয়েছে, তো কি করবো, আমি ভুল করে দিলাম নাকি, এ ধরনের ধারণা আছে কিন্তু আমাদের। কারণ এগুলোকে মনে করে যে এমন মন্ত্রের মন্ত্র যে এতে কম বেশি করা যাবে না। আপনার সময় নেই, কমই করলেন আপনি, সমস্যা কি? সময় আছে, আরো বেশি করলেন আপনি। আপনি যদি গণনা নাও করেন তো রবের পক্ষ থেকে তো ফেরেশতা লেগে আছে গণনা করার জন্য, যান আমলনামা লিখছেন। এটি ছিল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে তসবিহ, ফরজ সালাতের পরে তসবিহ আছে না নেই? এটার আমল আছে, খেয়াল করেছেন কি? এগুলো সবগুলো আমল আছে কি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম বলবেন না কিন্তু, দেখবেন যে কয়টা আমল আছে আর কয়টা আমল নেই। যেটা নেই কমপক্ষে, যাদের বেশি আমল আছে দেখেন যে কোনটা আমার মাইনাস আছে, কম আছে, সেই ঘাটতি কমতিটা পূরণ করব। এটি সাধারণত তসবিহ যারা আমাদের দিনী ভাই তারা প্রায় করে বা বোনেরাও করে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি মান সাব্বাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন ওয়া সালাতিন মাকতুবা, স্পষ্ট। তাহলে ফরজ সালাতের পরে, সুন্নতের পরে এই তসবিহ নয়। কতবার তসবিহ? সালাসা ওয়া সালাস 33 বার, ওয়া হামিদাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, সালাসা ওয়া সালাস ওয়া কাব্বারাল্লাহ, আর আল্লাহ তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার 33 বার। কতবার হয়ে গেল? ফাতিলকা 99 হয়ে গেল। ওয়াকাল তামামুল মিআ, 100 পূর্ণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি একটি আমল। আর একটি আমল হচ্ছে আল্লাহু আকবারকে 34 করে দেন, তাহলে কালেমাত তাওহীদ পড়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমল যদি কেউ করে নিয়মিত ফরজ সালাতের পর, গফিরাত খাতায়াহু, তার গুনাহগুলি মাফ করে দাও। খাতা ছোট গুনাহ বড় গুনাহকে পর্যন্ত বলে, ছোট গুনাহ আর বড় খাতা বড় গুনাহকেও শামিল, কিন্তু বড় গুনাহের জন্য তার সাথে তওবা করতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। ওয়াইন কানাত মিসলা যাবা, সামান্য গুনাহ আছে নয়, যদিও তার বন্যা সাগরের ভাসমান ফেনা বা ময়লা আবর্জনা খড়কুটা সমপরিমাণ তার গুনাহ হোক না কেন। সহিহ মুসলিমের 939 নম্বর হাদিস। 6 নম্বর ক্ষেত্র তাসবিহ, এটাও আশা করি করেন। জিজ্ঞেস করবো কয়জন করেন, কিছুক্ষণ পরে আমলটা আসবে। সেটা হচ্ছে ঘুমাবার আগে। ঘুমাবার আগে কে তসবিহ করেন? মাশাআল্লাহ, বেশিরভাগই উঠেছে। কিন্তু নিয়মিত করেন না মাঝে মাঝে? এটা হচ্ছে বিষয়। কারণ এই মোবাইলের ফিতনা, মোবাইল দেখতে 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 ঘুম চলে আসবে, আপনি তসবিহ নসিব হবে কি করে? যারা তসবিহ করেন না তার মানে মোবাইল নিয়ে শেষখানে ফেসবুক দেখতে দেখতে ঘুমাচ্ছেন, আর না হলে আর অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন যে যেটার ভক্ত, হ্যাঁ আসক্ত, বুঝতে পেরেছেন? যার ফলে তসবিহ নসিব হয় না, এই জিকির আজকার নসিব হয় না। হতভাগা, কত নেকিতে বঞ্চিত থাকছেন, আর কত ফেরেশতার হেফাজত থেকে বঞ্চিত থাকছেন, আর কত শয়তানের অনিষ্টের ঝুঁকিতে থাকছেন। একদিকে জিকির আজকার করে ঘুমাতেন, ফেরেশতা হেফাজতে থাকতো, আর একদিকে জিকিরবিহীন যখন আপনি মোবাইল নিয়ে ঘুমালেন, তখন শয়তানের অনিষ্টের ঝুঁকি, আপনার ক্ষয়ক্ষতির ঝুঁকি, বালা মুসিবতের ঝুঁকি। মানুষ শয়তান, জিন শয়তান, আল্লাহ হেফাজত করুন আমাদের। ঘুমাবার আগে তসবিহ। আলী রাদিয়াল্লাহু বলছেন যে আন্না ফাতেমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা জানা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেরে যে আমার আব্বার কাছে অনেক দাস দাসী এসেছে, আর সাহাবায়ে কেরাম মুহাজির আনসারের মাঝে বিতরণ, সবাই যে যা চাইছে সবাইকে দিচ্ছেন। মনটা চাইলে যে আমি একটা নিয়ে আসি, কি চাই, না চাইলে তো আব্বা দিবেন না। কারণ নিজের ঘরকে বঞ্চিত রেখে পরকে দেওয়া, এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। হ্যাঁ, আর পরবর্তীকালের যারা দায়িত্বশীল তাদের চরিত্র হচ্ছে স্বজন প্রীতি। স্বজন প্রীতি, আগে ঘর আর পরে পর। কিন্তু না, ইসলামের ওয়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দাও। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের আখলাক চরিত্র। তো আসলেন কিসের জন্য? স্বামীর বাড়িতে গিয়ে আটা পিষতে হইতো চাকিতে, হাতে ফোঁসা পড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের। আপনার মেয়ে, আমার মেয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে ফোঁসা পড়ে, তো আপনি মনে হয় কিয়ামত করে দিবেন। হ্যাঁ, এমন ঝগড়া বিবাদ লাগিয়ে দেবেন। হ্যাঁ, এই কাজের জন্য পাঠিয়েছি। অনেকে একটু পয়সাওয়ালা মেয়েকে পাঠাচ্ছে বিয়ে দিয়ে, তার সাথে কাজের মেয়ে পাঠাচ্ছে। একটা কাজের মেয়ে তার সাথে সাথেই পাঠাচ্ছে সেই বিয়ের দিনে, যাতে আমার মেয়েকে কাজ না করতে হয়।
এর দ্বারা কি আর ইহা প্রতিপালন হবে না। সব কিছুর প্রশিক্ষণ থাকতে হবে, তরবিয়ত থাকতে হবে। তাসকু মাতাল কাফিয়া দেহমিনার রাহা, হাতে যে ফসা পড়ে গেছে, অভিযোগ করার জন্য গেলেন, জানতে পারলেন যে এসেছে দাস দাসী, যাই পাবো হয়তো, পেলেন না আব্বাকে, বাড়িতে ছিলেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে আসলেন যে আব্বা আসলে বলিয়েন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখন জানালেন। সাথে সাথে মেয়ের ঘরে গেলেন, জামাইয়ের ঘরে গেলেন। জামাই মেয়ে শুয়ে গেছে এসব পরে, তারপরে গেলেন। জি, আর তারপরে তাদের কাছে গিয়ে কি বললেন যে শোনো, আলা আদুল্লুকুমা আলা খাইর মিম্মা সাআলতুমা, তোমরা যা চেয়েছো, কাজের মেয়ে চেয়েছো, তার চাইতে উত্তম উৎকৃষ্ট তোমাদেরকে কোনো কিছু দেব কি, যেটা তোমাদের জন্য উত্তম বিকল্প, বেশি ভালো হবে। তাহলে বোঝা গেল যে জিকির আজকার, হ্যাঁ, শুধু মানসিক শক্তি বাড়ায় না, ইমানি শক্তি বাড়ায় না, শারীরিক শক্তিও বাড়ায়। কথাটি এর আগে আমি বলেছি, জিকির আজকার করলে মানুষের মনে শান্তি হয়, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, হ্যাঁ, ইমানি শক্তি বাড়ে, আর শারীরিক শক্তি বাড়ে, শরীর ক্ষমতা বাড়ে, শরীর ভালো থাকে, সতেজ থাকে, স্বতঃস্ফূর্ত থাকে। জি, সেটি তোমাদের জন্য বেশি ভালো হবে, দুনিয়া আখেরাত উভয় জায়গায় ভালো হবে। এ কথা বলেন যে শুধু আখেরাতে ভালো হবে, বলেছেন কি এদা আখাযতু মাদাজিআকুমা আও আওয়াইতুকুমা ইলা ফিরাশ, যখন বিছানায় আসবে ঘুমাবার জন্য, তখন ফাসাব্বিহা সালাসা ওয়া সালাস, 33 বার সুবহানাল্লাহ বলো। ওয়াহমাদা সালাসা ওয়া সালাসিন, স্বামী স্ত্রী উভয়ে 33 বার আলহামদুলিল্লাহ বলো। ওয়াকাব্বিরা আরবা'আন ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলো। ঘুমের ক্ষেত্রে প্রসিদ্ধ হাদিস এটি, কিন্তু ঘুমের ক্ষেত্রে আরেকটি রিওয়ায়াতে এর বিপরীত আছে, জায়েজ রয়েছে। সব রকম নামাজের পরেও যেমন জায়েজ রয়েছে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে পার্থক্য, ফরজ সালাতের পরে 33 33 33, আর তারপরে 100 পুরা করবেন কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা দিয়ে। আর ঘুমের আগে এই যে তাকবীর বলবেন 34 বার। সহিহ বুখারীতে 2 জায়গায়, সহিহ মুসলিমে একটি জায়গায় 4906, সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে 4942, 5843 হাদিস। 7 নম্বর ক্ষেত্র তাসবিহ পাঠ করা, এটাও আশা করি করেন, কিন্তু অনেকে হয়তো জানেন বা ভুলে যান হয়তো। সেটা হচ্ছে বেতর সালাতের পরে, শুধু তারাবিতে নাই, শুধু রমজান মাসে নাকি, রমজান মাসে তো অনেকেই করেন, দেখা দেখি আশেপাশের লোক পড়ছে, আপনিও পড়েন, কিন্তু যখন একা বেতর পড়েছেন তখন আমল করছেন কিনা বেতর শেষে? হ্যাঁ, জি জি জি, এই হাদিস আপনাদেরকে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরে সালাম ফিরতেন। কালা বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। আবু দাউদের 1218 নম্বর হাদিস। এবং 3 বার করে বলতেন, ইয়াকুলুহা, আরেকটি riwayat রয়েছে ইয়াকুলুহা সালাহ, 3 বার বলতেন, তৃতীয়বারে হ্যাঁ একটু টান দিয়ে বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস, এইভাবে। আমল আছে? হ্যাঁ, জি। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ আবু দাউদে সহিহ বলেছেন। 8 নম্বর ক্ষেত্র তাসবিহ পাঠ করা বাহনে চাপার সময়। আজকাল আমরা সবাই গাড়িতে চাপি, বিশেষ করে শহরে যারা আছেন, এমন কোনো দিন নেই যে আপনি বাহনে চাপেন না। খালি হেঁটে সারাদিন পার হলে এরকম লোক খুব কমই পাবেন আজকে, তাই না? গাড়িতে প্রায় চড়ছেন লোকেরা, কোম্পানিতে ডিউটিতে গেলেও গাড়িতে চাপছেন, ফিরছেন গাড়িতে চাপছেন, আর নিজের গাড়ি না থাকলেও চাপছেন। আর যাদের নিজের গাড়ি আছে তো কতবার করে আপনি গাড়িতে চাপছেন, কতবার পড়েন এই তো আপনি, আমল আছে কি না এটা দেখার বিষয়। জি, এই মর্মে হাদিস রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লামাহুম, তিনিও শিখাইতেন তার ছাত্রদেরকে, কানা ইজাস্তাওয়া আলা বাইরিহি, যখন উটের পিঠে চাপতেন, তখনকার যুগে সেটাই বাহন ছিল। এখন যে বাহনে চাপছেন সেটাতে আপনি প্লেনে চাপবেন, পড়বেন, ট্রেনে চাপলে পড়ে, বাসেও পড়বেন, নিজের কারেও পড়বেন, জামনা পড়বেন, যাতে চাপবেন আপনি। খারেজান সাফারিন, সফরে গেলে তার সাথে আরও দোয়া ছিল সেই জন্য, কিন্তু সফর ছাড়া অন্তত এইটুকু পড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর তারপর আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া মিনাল আমালি মা তারদা, এটি বলেন যখন সফরে যাবেন, এর সাথে দুটোই পড়বেন তখন।
এই হাদিস সহিহ মুসলিম 2392 নম্বর হাদিস। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পাক পবিত্র, পবিত্রতা ঘোষণা করে সেই সত্তার যিনি এই বাহনকে, গাড়িটিকে, প্লেনকে আমার বশে করে দিয়েছেন, আমার আয়ত্তাধীন করে দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন যে আমাকে নিয়ে উঠতে পারছি, আমাকে নিয়ে চলছে স্টার্ট দিলে। আমার ক্ষমতা কন্যাল হমকরেন, আমাদের ক্ষমতা ছিল না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর সব সময় আমি ঈমানি, মানসিক সব দিক থেকে প্রস্তুত রয়েছি যে আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। যতই সহি সালামত আপনি নিজের গাড়ি নিয়ে বাড়িতে ফিরে চলে আসেন, কিন্তু একসময় আপনাকে যে কোনো অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে। এটা নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। 9 নম্বর ক্ষেত্র তসবির। যখন কোনো ঢালু জায়গায় নামবেন, নিচু জায়গায় নামবেন, তাই না? উঁচা নিচা শহরে যারা চলাফেরা করছেন, কিছু কিছু শহর সৌদি আরবে আছে উঁচা নিচা ছাড়া শহরই নেই। অনেকগুলি শহরে এরকম আছে, কারণ বিশেষ করে মক্কা সমতল নাই, তাই না? মক্কায় কিছুটা হাঁটলে উঁচা নিচা উঠতেই হবে, নামতে হবে, তাই না? আচ্ছা, ওইটা বাদ দেন। এছাড়াও আপনি সিঁড়িতে যাবেন না, দোতলা তিনতলায় থাকে, সিঁড়িতে যাবেন না, তো ওপরে উঠলেন, নামছেন, নিচে নামছেন। এই যে লিফটে চেপে আসলেন, ওপরে উঠছেন, নামছেন, এই ক্ষেত্রেও সুন্নত রয়েছে। কি সুন্নত রয়েছে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, কুন্না ইযা সাইদনা কাব্বারনা, যখন আমরা ওপরে চড়তাম, উঁচু জায়গায় চড়তাম, তখন তাকবীর পাঠ করতাম। তাকবীরের আলোচনায় আমি বলেছি ক্ষেত্রটি। ওয়াইদা নাজালনা, যখন কোনো জায়গায় নামতাম, ঢালু জায়গায় হোক, পাহাড় থেকে হোক, লিফট থেকে হোক, সিঁড়ি থেকে হোক, যেখান থেকে নামছেন আপনি, কোন নিচু জায়গায় নামবেন, সাব্বাহানা, আমরা সুবহানাল্লাহ পাঠ করব। সহিহ বুখারী 2771 নম্বর হাদিস। 10 নম্বর ক্ষেত্র মজলিস শেষে। আচ্ছা, এর নামা ওঠার সময় যে পড়তে হয়, এটার উপর আমল আছে কতজন? মাশাআল্লাহ। যাক, ইসলামিক সেন্টার যারা আসে তারা আমল করে, কিন্তু বাকি লোকগুলোকে জিজ্ঞাসা করবেন। আপনি আপনার রুমে গিয়ে বা বিল্ডিং এ গিয়ে বা কোম্পানিতে সাথী বন্ধুদের সাথে গ্যাদারিং এ বসে আছে, ওদের জিজ্ঞাসা করবেন, দেখেন কোথায় আছে মানুষ এসব সুন্নত থেকে অনেক দূরে। মজলিস সমাপ্তিতে, মজলিস মানে এই শুধু এই ইসলামী মজলিস নয়, বরং ইসলামী মজলিসের চাইতে বেশি দুনিয়াদারির মজলিসে পড়া জরুরি। কারণ দিনের মজলিসে তো নেকি হইল, হ্যাঁ, নেকির পরে যদি পড়েন তো নেকির ওপর নেকি। কিন্তু যেখানে মেলা গুনাহ হইল, খেতে বসে অনেক হাহু হইল, কত হাসাহাসি, আর কত মিথ্যা, আর কত অহংকার, আমি এই করেছি সেই করেছি, অমুক জায়গায় আমি জমি রেখেছি, জায়গা রেখেছি, এই করেছি সেই করেছি। আরে দুনিয়াদারদের দাওয়াতে এক সময় গিয়ে দেখেছি আমি, ওই 2000 সালের দিকে, অনেক দিন, 15-20 বছর থেওয়া যায়, দুনিয়াদারদের তখন দেখতাম, সুবহানাল্লাহ, কি বলছিলাম, ঢাকায় এত জায়গায় আমি জায়গা রেখেছি, অমুক জায়গায় আছে আমার, তারপরে এত তলা আমি একটা বিল্ডিং তৈরি করেছি, এইগুলো ছাড়া কোনো আলোচনা নেই। তখন দেখলাম যারা এগুলো মজলিস আমাদের জন্য উপযোগী মোটেই নয়। যদিও কোনো একজন ভাইয়ের যিনি দাওয়াত দিয়েছেন তার খাতিরে আমাকে যেতে হয়েছে, কিন্তু তারপর আমরা এগুলোতে গেটা হয়েছে। দুনিয়াদারদের দুনিয়া নিয়ে আলোচনা ছাড়া কোনো কিছু নেই। মহিলাদের সম্পর্কে শুনবেন, কার কতটা শাড়ি আছে, কত ভরি স্বর্ণ আছে, হ্যাঁ হ্যাঁ, অলংকার আছে, এই আলোচনা ছাড়া কোনো আলোচনা নেই। হ্যাঁ, তারপর কার স্বামী কেমন, গীবত, আর তারপরে চুগলখড়ি, কারণ কাজকাম তো বেশি নাই, রেডিমেড এখানে খাবার পাওয়া যায়, অর্ডার দিলে খাবার পাওয়া যায়, তো এই টাইমটা পাস হবে কি করে? তখন দেখা সাক্ষাৎ হইল চুগলখড়ি, একজনের কথা আরেকজনকে লাগানো, আর গীবত, আর না হলে টেলিফোনে চলছে, বান্ধবীর সাথে চলছে, ভাবি এই অমুক ওইরকম, অমুক এইরকম চলছে, অমুক আপনার সম্পর্কে এরকম বলেছে, কখনো চুগলখড়ি, কখনো গীবত। এ হচ্ছে অবস্থা, বাস্তবতা। মানুষকে ভালো কাজে ব্যস্ত রাখতে হয়, যত ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে, তত গুনাহ কমে আসবে। যারা যত বেশি ফ্রি জীবনযাপন করে তাদের পাপ তত বেশি। যেসব যুবকগুলো হস্তমৈথুনে লিপ্ত হয়, কথা প্রসঙ্গে বলি, তাদের জীবনে ফারাগ, অবসর সময় অনেক বেশি, করবে কি দিশাহারা, জীবনে শূন্যতা। স্ত্রী থাকলে তার সাথে এঙ্গেজ অনেকক্ষণ থাকতো, সেটাও নেই।
আর তারপরে চাকরি বাকরি নেই, বেকার সমস্যায় ভুগছে। হ্যাঁ, তার উপরে ব্যবসা বাণিজ্য নেই, যে ছোটাছুটি করতে হচ্ছে, কোনো ডিউটিও নেই, তো করবে কি? খেয়ে দিয়ে কিছু একটা তো করতে হবে। হ্যাঁ, তো খেয়ে দিয়ে ধরো পাপে লিপ্ত হয়ে যায়। এই 8 ঘন্টা ডিউটি করে এসে দিনের কথা শুনছেন, এই যে ব্যস্ত, যাবেন ঘুম চলে আসবে, ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখলেন, গোনার সম্ভাবনা অনেক কমে গেল। কিন্তু যারা মনে করে যে যাক সারাদিন ডিউটি করে আসলাম, 8 ঘন্টা 10 ঘন্টা এখন রেস্ট করি, রেস্ট ঘন্টা ডিম করে রাত 12টায় ঘুমাবে, রাত 11টা 12টায় ঘুমাবে না, মৃত্যুকেরা বিভিন্ন পাপ করবে এর মধ্যে। এতে কারোর সাথে পরকে লিপ্ত হয়ে গেল, আর না হলে কার বিপদ করছে, আর না হলে আরো কিছু করছে, আড্ডা দিচ্ছে কোথাও, বিভিন্ন রকমের গুনাহ, খারাপ কিছু দেখছে, আর ফিতনা সোশ্যাল মিডিয়া। আল্লাহ হেফাজত করুন। মজলিসের কাফারা, যেই কোনো মজলিসে বসবেন, অনুষ্ঠান বরখাস্ত হইল, তারপরে দুনিয়ার হইলে আরো বেশি প্রয়োজনীয় কথাটি বলছিলাম, শোনেন এই মর্মে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জালাসা ফি মাজলিসিন, কেউ যদি কোনো জায়গায় বসে, মজলিসে বসে, দিনই মজলিস নয়, দিন দুনিয়া যেটাই হোক না কেন, বলছেন ফাকাসুরা ফিহি লাগাতু, আর বিশেষ করে সেখানে যদি অসার অবাঞ্ছিত কথা বেশি হয়ে যায়। দিনের মজলিসে অবাঞ্ছিত কথা হয় না, হ্যাঁ, অসার ফালতু কথা হয় না, কিন্তু দুনিয়াদারি যারা করে, ব্যবসা বাণিজ্যের মিটিং চলছিল একটা, হ্যাঁ, খাওয়া দাওয়ার একটা গ্যাদারিং চলছিল, আর ওই আপনি বিচে আড্ডা দিতে গেছেন, বন্ধু বান্ধব নিয়ে হাহু করতে গেছেন আপনি, আর দুনিয়াদারি করছিলেন বিভিন্ন জায়গায়, হয়তো এই ধরনের মজলিস যেগুলো বিশেষ করে। ফাকাল কাবলা ইয়াকুম মাজলিসিহি যালিক, সেই মজলিস থেকে ওঠার আগে যদি বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, কতটি ইবাদত আপনি ভাবতে পারেন। সুবহানাকা তাসবিহ, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহ, হ্যাঁ, আল্লাহর প্রশংসা, হামদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা কালিমা তাওহীদের সাক্ষ্য প্রদান, আস্তাগফিরুকা তওবা ইস্তিগফার, হ্যাঁ, ওয়া আতুবু ইলাইক, ইস্তিগফার ক্ষমা প্রার্থনা, আর তওবা, পাঁচটি ইবাদত হয়ে গেল। 5টি ইবাদত কোনদিন চিন্তা করেন এইভাবে, দোয়া না দোয়া, 5টি ইবাদত হয়ে গেল আপনার, 5টি জিকির হয়ে গেল, একটি বাক্য একটা জিকির, সুবহানাকা একটি জিকির, আলহামদুলিল্লাহ একটি জিকির, ওয়াবিহামদিকা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা এটিও একটি জিকির, আস্তাগফিরুকা, আস্তাগফিরুল্লাহ 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 বলছেন না, হ্যাঁ, তারপরে আল্লাহ তওবা করছি, আতুবু ইলাল্লাহ, হ্যাঁ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইত্যাদি। তো ওয়াতুবু ইলাইহি ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসি যালিক, সেই মজলিসে যা কিছু হয়েছে অপ্রীতিকর, অপছন্দনীয়, নাজায়েজ, তা মাফ করে দেওয়া হবে। তিরমিজি, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, সহিহুল জামিদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস এই মর্মে শোনায়, কারণ এই হাদিসটি এই ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা জালাসা মাজলিসান, কোন মজলিসে বসতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খারাপ মজলিসে বসতেন না, তাহলে এই হাদিসটি শামিল এই নেকির মজলিসকে, আমাদের এই ধরনের মজলিসগুলোকে, ইলমের মজলিস, দাওয়াতের মজলিস, ওয়াজ উপদেশের মজলিস, জ্ঞান অর্জনের মজলিস, সেটাকেও শামিল। বলছেন রাসূলুল্লাহ যখন কোনো মজলিসে বসতেন, আও সাল্লাহ অথবা সালাত আদায় করতেন, তাকাল্লামা বিকালিমাতিন, কয়েকটি বাক্য বলতেন, কয়েকটি কথা বলতেন, বাক্য বলতেন। ফাসালাতু আয়েশা আনিল কালিমাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আপনি আস্তে মনে মনে কি বলেন, সালাতের পরেও বলেন, তারপরে কোন মজলিসে বসে তাহলে মজলিস থেকে যখন উঠছেন তার আগে বলেন, কি বলেন? ফাকালা ইন তাকাল্লামা বিখাইরিন কানা তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামা, এই দোয়াটি পড়ার কথা শিখাচ্ছেন, আর বলছেন যদি মজলিসটা ভালো মজলিস হয়, খায়রের কথা, ভালো কথা হয়েছে, এই যে আমাদের দিনী মজলিস, ভালো কথা হচ্ছে যদি হয়, তাহলে এই ভালো কথাগুলির ওপর এই যে জিকিরটি, যে জিকিরটি সুবহানাকা পড়া বললাম একটু আগে, সেটি একটি মোহরের মতো হয়ে যায়, মোহর লাগানো, যেমন কোনো বোতলে কোনো কিছু, হ্যাঁ, ঢুকিয়ে আর তারপর সাথে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে, এটা হয়ে যাবে। ওয়াইন তাকাল্লা বিগাইরি যালিক, আর যদি কোনো অপছন্দনীয় নাজায়েজ কোনো কথা হয়ে গিয়ে থাকে, সে মজলিস বসে অপছন্দনীয় অসার ফালতু কথা হয়ে গেছে, কানা কাফারাতাল লাহু, তাহলে তার কাফারা, মোচন, গুনাহ মাফ হয়ে যাবে, ঝরে পড়বে। সেটি হচ্ছে কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হ্যাঁ,
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাসাঈতে রয়েছে 1327 নম্বর। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সিলসিলা সহিহার 3164 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। আমল আছে আছে ইনশাআল্লাহ। 11 নম্বর, এটির আমল খুব কম আছে আশা করি। ওযুর পরে, ওযুর পরে আছে, ওযুর পরে কালেমা শাহাদাত 1 নম্বরে, এটা কিন্তু ওইটা ছাড়বেন না। এটা হ্যাঁ, এটা বেশি প্রসিদ্ধ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আর কিছু পড়েন। 2 নম্বর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 3 নম্বর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 4 নম্বর আরেকটি দোয়া আছে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে দুর্বল, কিন্তু অনেক আইমায়ে কেরাম এটাকে সহিহ বলেছেন, আমলযোগ্য এবং আমল করতে পারেন। হ্যাঁ, কারো জানা আছে? আশা করি জানেন। আল্লাহুম্মা আগফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এইখানে ওই 3 নম্বর যেটি বললাম সেটির কথা আসছে, উজুর পরে তাসবিহ করা। এই হাদিসটি শোনাই, নাসাইতে রয়েছে হাদিসটি, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উজু করল, আবু সাঈদ খুদরি বলছেন, সুম্মা কালা, তারপরে বলল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, কুতিবা ফি রিক্কিন, সেটি একটি কাগজে লিখা হয়। রিক্কিন তখনকার যুগে লিখা হয়, চামড়ায় লিখা হয়তো, সেই জন্য তখনকার মানুষকে বোঝা নাই, তখনকার যে কাগজের কথা বলে বুঝতো। সুম্মা তুবিয়া বিতাবিন, তারপরে তার মোহর লাগিয়ে দেওয়া হয়। ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেই মোহরকে খোলা হয় না। যে সিল মোহর লাগিয়ে দেওয়া হয়, সেই মোহরকে খোলা হয় না, সেটা কিয়ামতের দিন আমল নামাতে সেটা সুরক্ষিত থাকবে, হাজির হবে। হাদিসটি আল্লামা আলবানী যেমন বললাম সহিহ বলেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সুন্নাতুল কওল বাদাল উযু, ওযুর পরে সুন্নাত হচ্ছে, ওযুর পরে সুন্নাত হচ্ছে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহদাহু লা শারীকা, কিছু রিওয়ায়াত রয়েছে, কিন্তু প্রসিদ্ধ শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হাদিসগুলি সহিহ মুসলিম আর তিরমিজিতে রয়েছে। বলছেন আও ইয়াকুল, অথবা বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিসটি নাসাঈতে রয়েছে, আর কিছু রয়েছে মুস্তাদরাক হাকিমে রয়েছে, সিলসিলা সহিহার 68 নম্বর হাদিস। ইমাম আলবানীর যে সহিহ হাদিস সিরিজ, তার 68 নম্বর হাদিস। 12 নম্বর ক্ষেত্র, কোনো কিছু আপনাকে অবাক করলে, কোনো কিছু দেখে বা শুনে আশ্চর্য হলে বা অবাক হলে, হ্যাঁ বিস্মিত হলে, 2টি জিকির সুন্নত। গত সপ্তাহে একটি জিকির কথা বলেছি, কি? হ্যাঁ, অবাক হওয়ার সময় কি বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার বলা আর সুবহানাল্লাহ বলা। আল্লাহু আকবার অবাক হওয়ার জন্য। আর কি? আর ওদের মাঝে আল্লাহু আকবার বেশি আমল আছে, কিন্তু আমাদের দেশে সহি অবাক হওয়ার ক্ষেত্র হোক আর নাই হোক, বেমানান হোক, তারপর বেদাতি শিরকি কথা হোক, তবুও সুবহানাল্লাহ। যদি বেদাতি শিরকি আকীদার বক্তা যদি বলে যে আমাদের দেশের মুরব্বিয়ানে কেরাম, গৌস আর কুতুব, যারা আবদাল আল্লাহর ওলিরা রয়েছেন, তারা আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং করেন, সবাই সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের দেশের মানুষরা। আজব আজব কিস্সা যখন বয়ান করবেন, আউলিয়ারা মারা যাওয়ার পরে ফিরে চলে আসেন হিন্দু ধর্মের মতো বিশ্বাস। যেমন হিন্দু ধর্মের পুনরাগমনের কুফরি কথা আছে, যে মানুষ মরে যাওয়ার পরে আবার বহুবার জন্মিতে থাকে, বিভিন্ন রূপে জন্মিতে থাকে, ঠিক না? ঠিক এরাও বলছে আমাদের আউলিয়ারা কিন্তু চলে আসে বিভিন্ন সমাধান দেওয়ার জন্য, জীবিত হয়ে চলে আসে। নাউযুবিল্লাহ। আমাদের আউলিয়াকে একসাথে কয়েক জায়গায় দেখা যায়। এসব কথা আছে আমাদের দেশে সুফিদের কিতাবে, জি বড় বড় তাদের কিতাবে আছে যে তাদের একজন ওলি, হ্যাঁ মক্কা তো নামাজ পড়ছেন, কেউ দেখছে, আর মদিনা তো দেখছে। আবার কিছু ওলির কিচ্ছা কাহিনী যে মাগরিব পড়লেন মক্কায় আর এশা পড়ছেন মদিনা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? শিরকি বেদাতি সুবহানাল্লাহ। না, খবরদার না, আপনি সুবহানাল্লাহ কোন জায়গায় বলছেন আপনি হুঁশ করে বলবেন। কিন্তু কোনো কিছুতে অবাক হলে
সুবহানাল্লাহ বলা অথবা আল্লাহু আকবার বলা দুটোই সুন্নাত। এই মর্মে একটি হাদিস শোনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার, বাইনামা রাজুলুন ইয়াসুকু বাকারাতান লাহু, একজন মানুষ তার একটি গরু গাভী ছিল, গাভীটিকে সে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। কাদ হামালা আলাইহা, আর তার উপর সে বোঝা চাপে, পিঠে বোঝা চাপে, যেমন গাধার পিঠে বোঝা চাপায়, অথবা কাউকে চড়িয়ে দিয়েছে, মানুষ চড়ে আছে, মানুষ চড়ে থাক মানে বাহন হিসেবে ব্যবহার করছে। গরুর পিঠে কেউ চাপে, ওটের পিঠে চাপে, ঘোড়ার পিঠে চাপে, গাধা খচ্চর পিঠে চাপে, কিন্তু গরুর তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেনি, তাই না? গরু চাষাবাদ করার জন্য, অথবা গরুর গাড়ি একসময় থাকতো। আবার গরুর গাড়ি তো আমরা চেপেছি, কিন্তু জি চেপেছেন কেউ? আছেন মুরব্বী? মুরব্বী খুব কমই আছে মাশাআল্লাহ, সব হ্যাঁ হ্যাঁ নিউ জেনারেশন মাশাআল্লাহ, নতুন প্রজন্ম। জি আমরা ছোটকালে, আমার বয়স 15-20 পর্যন্ত তো বরযাত্রী হয়তো গ্রামে গঞ্জে কিসে, গরুর গাড়িতে। গরুর গাড়ি ওটা কি লাগানো থাকে, ওটা কি বলে, মানে একটা ভাষা বলে, আমি যা জানি না, মনে নেই ঠিক। হ্যাঁ সই, আচ্ছা যাই হোক, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা থাকতে পারে। জি হ্যাঁ, ছাউনি, ছাউনি শুনছেন, যে কোনো ছাউনি হতে পারে। আচ্ছা, আমাদের অঞ্চলের ভাষাটা মনে পড়েছে, টপ্পর বলে। হ্যাঁ মাশাআল্লাহ, যে বুঝেন তো, বলছেন না কেন? আচ্ছা আচ্ছা, টপ্পর তাহলে আছে, অস্তিত্ব আছে, মানে একবার আজব ভাষা নয়। তাহলে এগুলোতে চেপে গিয়েছি বরযাত্রী, 8 বছর 10 বছর বয়সে গিয়েছি, আর টপ্পরে একটা গন্ধ থাকতো। হ্যাঁ, ওই সরষের তেল বের করার পরে যেটা থাকে, খোল থাকে, ওইটা দিয়ে দিয়ে তৈরি করা হতো, যার ফলে একটা গন্ধ থাকতো। আর খেয়ে দিয়ে বমি করে সব শেষ, যা কিছু খেলাম বরযাত্রী তো সব রাস্তাতেই সব শেষ, আল্লাহ হেফাজত করুক। এসব বেদাতি খাবারে না জেনে গিয়েছি ছোটোকালে, জানার পর আর যায়নি, মাসলা জানার পর আর যায়নি। এখন যদি বরযাত্রী বলছে 1 লাখ টাকা দেবো, সে একটা বরযাত্রী যেতে হবে, হারাম, যাবো না আমি। তবে বিয়েটা পড়িয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দাওয়াত দিয়েছে, যদি বাড়িওয়ালা মেয়ের বাবা দাওয়াত দেয় তাহলে ঠিক আছে, 2-4-5 জন যাচ্ছেন তাহলে ঠিক আছে, 10 জন পর্যন্ত মানুষ খাওয়াইতে পারে। আমার বাসাতে 10 জন চলে আসেন, খাওয়াই দিতে পারবো, কিন্তু হঠাৎ করে যদি সবাই উঠে চলে যান, আমি খাওয়াইতে পারবো এখন? অসম্ভব আমার জন্য, মুশকিল। যদিও হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, তো যাই হোক, এই লোক কি করেছে, সেই গাভীর পিঠে চেপেছে, অথবা কাউকে চাপিয়েছে, অথবা মাল বোঝাই করেছে। ইলতাফাতাত ইলাইহিল বাকারা, তখন তার দিকে গাভীটি তাকিয়ে দেখেছে, গরু তার দিকে তাকাচ্ছে, আর গরুর বাকশক্তি খুলে গেছে, জবান খুলে গেছে, সুবহানাল্লাহ। ফাকালাত, গরুটি বলছে, ইন্নী লাম উখলাক লিহাযা, আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে এই জন্য পয়দা করা হয়নি, আপনি ভুল করছেন, আমি কি এই কাজে পয়দা হয়েছি? ওয়ালাকিন্নী ইন্নামা খুলিকতু লিল হারসি, আমি জমি জায়গা চাষাবাদ করার জন্য, লাঙ্গলে ব্যবহার হওয়ার জন্য, হালে ব্যবহার হওয়ার জন্য, এই কাজের জন্য আমাকে পয়দা করা হয়েছে। আমাকে দিয়ে আপনি চাষ করিয়ে নেন, কিন্তু আমার পিঠে চাপবেন আর পিঠে বোঝা আপনার চাপাবেন, এই জন্য আমাকে পয়দা করেনি আল্লাহ রাব্বুল আলামিন। জি। ফাখালান নাস, এই কথা শুনে সাহাবায়ে কেরাম সাথে বসে সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ স্পষ্ট হাদিস, কেন বলছে, তাজ্জুবান, অবাক হয়ে সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বললেন, ওয়াফাজাআন, এবং ভয় পেয়ে, যে গরুর জবান খুলে গেছে, গরুর বাকশক্তি খুলে গেছে, মানুষ ঘাবড়িয়ে গেছেন। জি, ভয় পেয়েছে যে আল্লাহ কি না করতে পারে। বাকারাতুন তাকাল্লাম, গরু তো কথা বলে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তখন রাসূল বললেন, দেখো তোমরা বিশ্বাস করো না করো, ফাইন্নী উমিনু বিহি, আমি বিশ্বাস করি। তাহলে ঘটনা প্রাচীন যুগের ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করছেন প্রাচীন যুগের, আগের যুগে, বনী ইসরাঈলের জামানাত বা তার আগের জামানা, কোন জামানা ছিল। আমি এটার উপরে ঈমান নিয়ে আসছি, বিশ্বাস করছি। আবু বকর বিশ্বাস করছে, ওয়া ওমরও বিশ্বাস করছে, মানে তাদের পক্ষ থেকে আমি সার্টিফাই করছি, আমি যা বিশ্বাস করি অন্ধই আবু বকর ওমর বিশ্বাস করবে। তাই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এখানে মর্যাদা দেখানো হলো, যে তাদের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আস্থা ছিল, যে যা বলবো আমি, যেহেতু আমি নিজের পক্ষ থেকে বলি না ওহী ছাড়া, সুতরাং তারা অবশ্যই তার প্রতি ঈমান নিয়ে আসবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরেকটি ঘটনা শোনেন, রাসূলুল্লাহ আরো বললেন, বাইনা রাইন ফি গানামিহি, একদিন এক রাখাল তার ছাগলের পাল চড়াচ্ছিলেন।
আদা আলী হিজেব, তখন নেকড়ে বাঘ এসে হামলা করে দিল। ফাখাযা মিনহা, সেখান থেকে একটি বকরি নিয়ে পালিয়ে গেল। ফাতালাবাহু রাই, তখন সেই রাখাল তাড়া শুরু করলো। হাত্তা ইস্তান কাযা মিনহু, এমনকি এক সময় তাড়তে তাড়তে গিয়ে উদ্ধার করে নিল, সে বকরিটিকে তার কাছ থেকে কেড়ে নিল। ফালতাফাতা ইলাইহি যিব, তখন নেকড়ে বাঘটি ঘুরে তাকাচ্ছে কার দিকে? ওই রাখালের দিকে, আর বলছে, বাকশক্তি খুলে গেল, সুবহানাল্লাহ, বাকশক্তি খুলে গেল। ফাকাল লাহু, তখন ওই নেকড়ে বাঘ বলল, মাল্লাহা ইয়াউমা সাবই, হিংস্র পশুর দিবসে এগুলোকে তোমার কে রক্ষা করবে? ইয়াউমুস সাবা মানে যেই দিন পৃথিবীতে শুধু হিংস্র পশু থেকে যাবে, মানুষ সব ধ্বংস হয়ে যাবে, কেউ দেখাশোনা হবে না, বকরির পাল থাকবে, উটের পাল থাকবে, গরুর পাল থাকবে, কেউ রক্ষণাবেক্ষণ দেখাশোনার কেউ থাকবে না। সেই দিন এই হিংস্র পশু, বন্য পশু ছাড়া আর কিছুই থাকবে না। বন্য পশুর দিবসে এগুলিকে কে রক্ষা করবে? এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু বর্ণনা করলেন, তখন লোকেরা বলে উঠল, সুবহানাল্লাহ, যে নেকড়ে বাঘেও কথা বলেছে। রাসূলুল্লাহ বললেন, ফাইন্না উমিনু বিযালিকা আনা ওয়া আবু বকর ওয়া ওমর, আমি বিশ্বাস করি, আবু বকর বিশ্বাস করে, ওমর বিশ্বাস করে। সহিহ বুখারী 3212 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 4401 নম্বর হাদিস। তাহলে তাজ্জুবের সময়, অবাক হওয়ার সময় সুবহানাল্লাহ বলা শোনো। 13 নম্বর, আচ্ছা অবাক হওয়ার সময় তো বলেন, মাশাআল্লাহ, এটা তো আমল আছে। 13 নম্বরটি বলি, এইটার আমল খুব কমই আছে। যখন বিদ্যুতের তর্জন গর্জন হয়, বিদ্যুৎ চমকায় আর তাতে যে তর্জন গর্জন শোনা যায়, এটা শুনলে সুবহানাল্লাহ পাঠ করা হচ্ছে সুন্নাহ। আমল আছে? জানা নেই, তাই না? জি শোনেন, হাদিস শুননি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তিনি বলেন, আন্নাহু কানা ইযা সামিআ আর-রা'দা তারাকাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিদ্যুতের গর্জন শুনতেন, তখন কথাবার্তা বললে কথাবার্তা বন্ধ করে দিতেন। আলোচনা চলছে, হ্যাঁ, দিন শিখাচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিতেন, আর বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। একটি আয়াতের অংশ, সূরা রাদের 13 অংশ, আর তার সাথে সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, আমি পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার, যেই সত্তার তসবিহ শুধু আমি করি না, ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি, এই বিদ্যুতের যে গর্জন বা বিদ্যুতের যে চমক, এটিও আল্লাহর তসবিহ করে, বিহামদিহি প্রশংসা বিজড়িত, মানে সুবহানাল্লাহ বিহামদিহি পাঠ করে। ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাগণও তাসবিহ করে, মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। যখন বিদ্যুতের গর্জন হয়, তখন ফেরেশতারাও আল্লাহর ভয়ে কি করে? তাসবিহ করে। সূরা রাদের আয়াতে রয়েছে, ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাত, এটুকু আয়াত। এই আয়াতের আগেখানে লাগিয়ে দেয় সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে, সহিহ বুখারী ছাড়া হাদিসের কিতাব, নাম শুনেছেন? আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ হাদিসটি নাম। এই হাদিসের হাদিস নম্বর 723 নম্বর। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল আদাবুল মুফরাদের 560 নম্বর হাদিসে, এই হাদিসটি যেখানে সহিগুলোকে শুধু আলাদা করেছেন, সেটাকে সহি বলেছেন। তাহলে 13টি হয়ে গেল। 14 নম্বর গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, আর অধিকাংশ মানুষ হয়তো করেন না। আর অধিকাংশ মানুষের জীবনে দুশ্চিন্তা থাকে, সবসময় না থাকলে কখনো কখনো থাকে। সবসময় মানুষ সুখ শান্তিতে থাকে না। আজকাল বিভিন্ন রকমের টেনশন, হ্যাঁ, দুশ্চিন্তা, শত্রুর ভয়, হ্যাঁ, পাড়া প্রতিবেশী কষ্ট দিচ্ছে, অথবা বস কষ্ট দিচ্ছে, অথবা ফোরম্যান সুপারভাইজার কষ্ট দিচ্ছে, অথবা লেবারেরা মালিককে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, রুমমেট কষ্ট দিচ্ছে, হ্যাঁ, সাথী বন্ধুরা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল, আজ এখন শত্রুতা করছে, আছে না নেই? গুরুত্বপূর্ণ এই বিষয়। দলিল কোরআনে কারীমের আয়াত, দলিল কোরআনে কারীমের আয়াত। সূরা হিজরের আয়াত নম্বর 97-98 আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 97 98 তে রয়েছে এই তাসবির কথা, তারপরে 99 তে আল্লাহর ইবাদতের কথা। সূরা হিজর শেষ তিনটি আয়াত। জি, কখন পড়বেন এটি? যখন আপনার মানসিক অশান্তি হচ্ছে, দিকুস সাদর, মনে একটা অশান্তি, মনটা একবার সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, এটা শুধু বাইরের দুশ্মন না, অনেক সময় পারিবারিক অশান্তি থাকতে পারে। স্ত্রী স্বামীকে কষ্ট দিচ্ছে, শুনে রাখেন ভালো করে, কারণ এভাবে ভেঙে না বললে অনেকে হয়তো এই ক্ষেত্রে আমল করেন না। অনেকে জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারেন না, স্ত্রী জাহান্নাম করে রেখেছে বাড়িকে, অথবা স্বামী বাড়িকে স্ত্রীর জন্য জাহান্নাম করে রেখেছে, অশান্তির শেষে নাই। বাড়িতে ঢুকলে জালেম ঢুকে বাড়িতে, আছে না নেই? ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হয়েছে, বাড়িকে অশান্তিতে রেখেছে। বিভিন্ন অশান্তি, পারিবারিক অশান্তি অনেক বেশি বেড়ে গেছে আজকাল মোবাইলের ফেতনার যুগে, মেয়েদেরকে নিয়ে, অথবা ছেলেরা খারাপ হয়েছে ছেলেদেরকে নিয়ে, আর ভাইদের সাথে জমি জায়গা নিয়ে ঝগড়া। হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে, চাচাদের সাথে জমি জায়গা নিয়ে ঝগড়া। হ্যাঁ, বিভিন্ন স্বার্থ নিয়ে ঝগড়া। তো এই সময়গুলোতে মানুষের অশান্তি হয়ে থাকে, বিভিন্ন রকম অশান্তি হয়ে থাকে। যে কোনো অশান্তির সময় মানসিক শান্তি ফেরাতে এবং মানসিক অশান্তি দূর করতে অত্যন্ত গুরুত্ব রাখে তসবিহ, আল্লাহর নির্দেশ এটি। আর যখন আপনার দুশ্মন বলে ভয় হবে যে কেউ আপনার ক্ষতি করে দিতে পারে, হ্যাঁ, আপনার পিছনে পড়ে আছে, আপনার খারাপ করতে পারে কেউ, ভয় লাগছে তাকে দেখে বা তার কথা শুনে, আল্লাহ বলছেন, শুনে না আয়াতটি, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ নবীকে স্বয়ং বলছেন, নবী সাল্লাল্লাহু দুশমন ছিল না? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আমাদের সাথে অনেক বড় বড় দুশমন ছিল, বড় বড় দুশমন। বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে মেরে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। মক্কায় চেষ্টা করেছে, মদিনাতে চেষ্টা করেছে, মুনাফিকরা চেষ্টা করেছে, ইহুদিরা চেষ্টা করেছে, কয়েকবার ইহুদিরা চেষ্টা করেছে, পাথর উপর থেকে ফেলে চেষ্টা করেছে, বিষ খাওয়িয়ে চেষ্টা করেছে। মক্কাতে তো হিজরতই করতে হয়েছে সেই সময়, যে সময় গোটা বাড়ি ঘেরাও করা আছে। হ্যাঁ, যে উঠলেই একেবারে জবাই করে দেব। কিন্তু সামনে দিয়ে আল্লাহ উঠিয়ে নিয়ে চলে গেছেন, তারা অন্ধ হয়ে গেছে, দেখতে পায়নি। আল্লাহর বিশেষ হেফাজত, সেই হেফাজতের সামান্য কিছু যদি ভাগ পেতে চান তো এই ইবাদতগুলি করবেন আপনি। ওয়ালাকাদ না'লামু, আল্লাহ বলছেন নবীকে, আমি ভালো করে জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা, তোমার মনে অশান্তি হচ্ছে, তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, যেন একটা অশান্তি, হার্ট অ্যাটাক হয়ে যাবে, হ্যাঁ, হয়তো ব্রেন স্ট্রোক হয়ে যাবে, খুব একটা অশান্তি, আমার বিপি হাই হয়ে যাচ্ছে অশান্তিতে। ইয়াযীকু সাদরুকা, তোমার মনটা, অন্তরটা সংকুচিত হয়ে আসছে। বিমা ইয়াকুলুন, দুশমনদের বিভিন্ন রকমের বিরূপ মন্তব্যের কারণে। কি বলবে তারা? দুশমনরা ভালো বলবে? হ্যাঁ, খারাপ কথা যে বলছে, তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কথাবার্তা তারা আলোচনা করছে, এতে তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে, মনে অশান্তি হচ্ছে, এটা আমি ভালো করে জানছি, আল্লাহ বলছেন। সুতরাং তোমার করণীয় তোমাকে শিখিয়ে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে কি করো? তসবিহ করো, সুবহানাল্লাহ বলো। 1 আর 2 আমল হয়ে গেল না? সুবহানাল্লাহ বেশি বেশি পড়েন, আলহামদুলিল্লাহ বেশি পড়েন মানসিক শান্তির জন্য। আর কি? ফাসাব্বিহ বিহামদিহি ওয়া কুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের দলে শামিল হয়ে যাবেন, মানে বেশি বেশি নফল সালাত পড়েন, শুধু ফরজে ক্ষান্ত হেন না। যখনই টেনশন হবে 2 রাকাত সালাত পড়েন, এটা লম্বা করে সিজদা করেন। 1 রাকাত 2 করে সিজদা আছে, তো শর্ট সিজদা নয়, লম্বা সিজদা করেন। এবং সিজদায় তাসবিহ পর আল্লাহর কাছে দোয়া করেন, সবচেয়ে কাছাকাছি হয়েছেন যে আল্লাহ তুমি হেফাজতকারী, তুমি রক্ষাকারী। জি, ওয়া কুম মিনাস সাজিদিন। তাহলে 3 নম্বর, হ্যাঁ, করণে কি হয়ে গেল? 1 তাসবিহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আর সিজদা মানে নফল সালাত পড়া, এমনি সিজদা নয়। ওয়াবুদ রাব্বাকা, আর তোমার ইবাদতে যেন মিস না হয়, তোমার রবের ইবাদত চালিয়ে যাও, কন্টিনিউ, নিয়মিত চালিয়ে যাও। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসা পর্যন্ত, সারা জীবন সবসময় আল্লাহকে ধরে রাখো, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, অশান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি,
14টি হয়ে গেল। 14 নম্বর গুরুত্বপূর্ণ। 15 নম্বর যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে নফল তাসবিহ, যেদিকে এর আগে ইঙ্গিত করেছি। এই কোনো সময় আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটছেন, চলছেন, বসে আছেন বা শুয়ে আছেন। আপনি রাতে কতবার আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, অনেক মানুষের অনিদ্রা রয়েছে, অনিদ্রা সমস্যা রয়েছে, ঘুম আসে না। যতক্ষণ ঘুম না আসছে এমনি কেন শুয়ে আছেন আপনি? হ্যাঁ, বা মুখটা বন্ধ আছে, হাত কাজ করছে, অনেকে হাতের কাজ করছেন, আপনি মুখটা বন্ধ আছে। হ্যাঁ, রাস্তায় সিগন্যালে একবার নয়, 2বার 3বার সিগন্যাল বন্ধ হয়ে যাচ্ছে, আপনি বোবার মতো কেন বসে আছেন গাড়িতে? আপনি একটু জিকির আজকার করেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জিকির আজকার করতে থাকেন। তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের আয়াত 9 ইরশাদ ওয়াস তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, তোমরা রবের তাসবিহ করো সকাল বিকাল সবসময়, সকাল বিকাল সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ইবাদত বন্দেগী সুন্দরভাবে করার তৌফিক দান করেন, ফরজ পুরোপুরি আদায়ের তৌফিক দান করেন, সুন্নত নফল বেশি বেশি করার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে পুরোপুরি আল্লাহ বাঁচিয়ে রাখেন, এবং অনুত্তম মাকরু অপছন্দনীয় অসার কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।